এ দেশ আমার দেশ, এই মাটিতে জন্মেছি মা, জীবন মরণ তোমার শরণ, তোমার চরণ ধুলি দাও মা। এ দেশ আমার দেশ। ভ্লগের শুরুতেই সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। গতকাল ছিল 15ই আগস্ট, একটি বিশেষ দিন, তার সঙ্গে আমার মায়ের জন্মদিন। তাই ভ্লগের প্রথমেই তোমরা দেখতে পেলে কেক কাটার পর্ব দিয়ে শুরু হয়েছিল দিনটা। সকাল সকাল স্বাধীনতা দিবসের দিন অনুষ্ঠান থাকবে না সে তো হতেই পারে না, তাই বাচ্চাদেরকে নিয়ে চলে গিয়েছিলাম একটা ছোট্ট অনুষ্ঠান, যদিও বা তা সত্ত্বেও আমাদের কাছে, আমাদের শিল্পীদের কাছে ছোট বলে কোনো অনুষ্ঠান হয় না, যে কোনো মঞ্চই আমাদের কাছে ঈশ্বরের আশীর্বাদ। তাই আমরা সবসময় চেষ্টা করি সমস্ত মঞ্চে নিজেদের সবটুকু উজাড় করে অনুষ্ঠান পরিবেশন করবার। যাই হোক, আমাদের ছোটরা কালকে গিয়েছিল সকালের অনুষ্ঠানে এবং সেখানে তারা ভীষণ সুন্দর নাচ করেছে। আমি ভিডিওগুলো দেখেছি পরে, কারণ আমি যেতে পারিনি, কারণ আমি ভীষণই ব্যস্ত ছিলাম। সকাল থেকে রান্না বান্নার তোড়জোড়, তার সঙ্গে কালকে বিকেলে আমাদের একটা অনুষ্ঠানও ছিল। এই দিনগুলো আসলে আমাদের ছোটবেলাকার কথা বড্ড মনে পড়ে। 15ই আগস্ট, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, এই বিশেষ দিনগুলোতে আমাদের স্কুল যাওয়া কিন্তু বাধ্যতামূলক ছিল। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, 23শে জানুয়ারির অনুষ্ঠান, কত গান, কত নাচ, কত কবিতা, আর আমাদের সময়কার সেই লজেন্স আর বিস্কুট, সেটা পাওয়ার জন্য তো আমাদেরকে যেতেই হতো। আর আজকে ওরাও এখন অনেক ছোট, ওরাও কিন্তু টুকটাক উপহার পেয়েছিল কালকের অনুষ্ঠানে। এদিকে আমি মায়ের জন্মদিন উপলক্ষে রান্না করে ফেলেছিলাম শুক্তো, আলু ভাজা, অনেক সবজি দিয়ে ভেজ মুগের ডাল, নিরামিষ ধোকার ডালনা, পটলের দোরমা, আর একটুখানি মাছের তেল আর ডিম একসঙ্গে ভাজি করে দিয়েছিলাম, আর ছিল মাছের ঝোল। ব্যাস এটুকুই রান্নাবান্না করে সবাই মিলে বাড়ির খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যে, গতকালের দ্বিতীয় অনুষ্ঠানে। আমি তো ভেবেছিলাম আমাদের অনুষ্ঠানটা রয়েছে কল্যাণীতে, তাই সেই ভেবেই রওনা দিয়েছিলাম, কিন্তু সেটা যে আরও দূরে ছিল সেটা নিয়ে কোনো রকম আইডিয়া আমাদের কারোর ছিল না। এই শনিবার শেওড়াফুলিতে শ্রাবণ মাসের ভিড়, আর এমনিতেও আগামীকাল শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই যা ভিড় হওয়ার সেটা হয়ে গেছিল। আমাদের অনুষ্ঠান ছিল কল্যাণীতে, মানে আমাদের কল্যাণী স্টেশন থেকে গাড়ি করে আবার অনুষ্ঠানের স্পটে পৌঁছানোর কথা ছিল। তা প্রথমে ভেবেছিলাম আমরা ঘাট পেরিয়ে ব্যারাকপুর হয়ে যাব, কিন্তু আমি ভাবলাম যে এত লাগেজ নিয়ে, এত ছেলেমেয়েকে নিয়ে এই ভিড়ের মধ্যে ঘাট পেরোনোর দরকার নেই, তার চেয়ে বরং আমরা শেওড়াফুলি থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে নৈহাটি এবং নৈহাটি থেকে কল্যাণী, এইভাবে যদি আমরা ট্রেনে করে যাই তাহলে আমরা স্টেশনের মধ্যেই এদিক ওদিক করে মোটামুটি পৌঁছে যেতে পারবো। কিন্তু তাতেও আমাদের বেশ কষ্টই হয়েছিল, এতবার ট্রেন থেকে ওঠা নামা করা, সিঁড়ি ভাঙা, ভারী ভারী লাগেজ বয়ে নেওয়া, পরিশ্রম তো হয় বটে। তবে ওই যে সব কিছুর ঊর্ধ্বে একটাই কথা, ভালোবাসা। এই ভালোবাসার চেয়ে বেশি বোধহয় আর কিছুই নেই। আর যেটা আমি বলছিলাম, বিগত কদিন ধরে অফিসে আমার মারাত্মক চাপ। আমার রিসেন্টলি সেন্সাসের ডিউটি এসেছে, যেটা হচ্ছে ভারতীয় জনগণনা, যেটা সমস্ত সরকারি অফিসারদের বাড়িতে বাড়িতে গিয়ে আর কি আমাদের সেটা করতে হচ্ছে। তার জন্য স্পেশাল ট্রেনিং হয়েছে এবং সেই কারণে আগামী একটা মাস আমাদের এই সার্ভেগুলো করতে হবে। তার জন্য প্রচণ্ডই পরিশ্রম, প্রচণ্ড চাপ, কিন্তু এর মধ্যে অনুষ্ঠান রয়েছে, আমার ক্লাস করানো রয়েছে, তার সঙ্গে আরও নানান রকম দায়িত্ব, সব কিছুই কিন্তু পালন করছি। শুধু একটাই, নিজের জন্য সময় নেই। সে না থাক, আমার জীবনে একটাই চাহিদা, আমার জীবনে নাচ থাকলেই হলো। সেটা যেভাবেই হোক, যত কষ্টই হোক, সব সহ্য করে নেব। শুধু ভগবানের কাছে এটুকুই চাহিদা, নাচটা আমার জীবন থেকে কেড়ে নিও না, তাহলে সেটাই আমার জীবনের শেষ দিন হবে। যাই হোক, নেমে গেলাম আমরা নৈহাটি স্টেশনে। আর এখানে এসে এই যে বিলেতি আমড়া, পেয়ারা, কামরাঙা, এগুলো দেখে তো নিজেকে সামলাতে পারছিলাম না, কারণ আমি টক খেতে ভীষণই ভালোবাসি। এখন এই ভিডিওগুলো দেখতে দেখতে আমার তো আবার জিভে জল চলে আসছে, মানে ভাবছিলাম ইস, আরেকটু যদি পাওয়া যেত। এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ ট্রেন আসতে একটু দেরি রয়েছে। আর সবাই মিলে এই যে মাখা জিনিসপত্র খাওয়ার কিন্তু মজাই আলাদা। সবাই মিলে একসঙ্গে এখন স্টেশনে বসে এই আমরা আর কামরাঙা কিনেছিলাম, এটাই এখন খাওয়া দাওয়া চলছে। এরপর আমাদের ট্রেন চলে এসেছিল, আমরা আবার নৈহাটি স্টেশন থেকে কল্যাণীর উদ্দেশ্যে রওনা দিলাম। মোটামুটি 3-4টে স্টেশন মনে হয় ছিল, আমার এখন ঠিক মনে পড়ছে না। অবশেষে নামলাম আমরা কল্যাণী স্টেশনে। এই সমস্ত ট্রেনগুলো খুব একটা ভিড় ছিল না, আর এমনিতেও শনিবার,
আর আমরা যেহেতু উল্টো দিকেই যাচ্ছিলাম তাই ভিড়টা তুলনামূলক কম ছিল। তারপর আবার এই যে ওভারব্রিজ, এত রোদ, মানে হেঁটে হেঁটে অবশেষে গিয়ে দেখলাম আমাদের গাড়ি তো দাঁড়িয়েই ছিল আমাদের জন্য। আমাদের বিডিও অফিস, যেটা ব্লক অফিস, ওখান থেকে গাড়ি পাঠানো হয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো গাড়ি করে খুব একটা বেশি দূর লাগবে না, কিন্তু গাড়িতে উঠে মোটামুটি 30 মিনিট থেকে 40 মিনিট সময়ের রাস্তা। খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গিয়েছিলাম, কারণ গাড়ির যিনি ড্রাইভার দাদা ছিলেন তিনি ভীষণ ভালোভাবে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন। আর যেতে যেতে রাস্তার পাশে এরকম অপরূপ সুন্দর কিছু দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম, মনটা ভালো হয়ে গেছিলো। আমরা গিয়েছিলাম নদিয়া জেলার হরিণঘাটা ব্লক অফিসে, বিডিও অফিস যেটা আর কি, সেইখানে স্বাধীনতা দিবস পালন, সেখানেরই একটি অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ পেয়েছিলাম। এত দূর থেকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এর আগে আমি ফটোতে যেটা পোস্ট করেছিলাম সেখানে সব ডিটেলস লিখেই দিয়েছিলাম। তা সত্ত্বেও আমি আরও একবার বলছি, এই যে অনুষ্ঠানে আমরা এসেছিলাম এটা কিন্তু শুধুমাত্র ব্লক অফিসেরই প্রোগ্রাম, সাধারণ কোনো মানুষ সেখানে আসেননি, সেই অফিসের সদস্যরাই আয়োজন করেছিলেন এবং আমাদেরকে একটু সুযোগ দিয়েছিলেন এখানে অনুষ্ঠান করবার জন্য। আমরা শেওড়াফুলি থেকে এতটা দূরে, এতটা জার্নি করে এখানে এসেছিলাম। সত্যি কথা বলতে এনাদের আপ্যায়ন আতিথেয়তাতে আমরা মুগ্ধ। আসার সঙ্গে সঙ্গে চা, খাবার, জল, কোনো কিছু ত্রুটি ছিল না। যা বলেছি তাই আমাদের একেবারে হাতের সামনে ওনারা এনে দিচ্ছিলেন। আর এত সুন্দর একটা বড় হলঘর দিয়ে দিয়েছিলেন, সেখানেই আমরা মেকআপ করছিলাম। আর প্রথমে যেটা করি, আমরা ড্রেসটা পরে নিই, কারণ ড্রেস পরে মেকআপ করলে সুবিধা হয়। সেক্ষেত্রে যদি পরবর্তীকালে তাড়াহুড়ো থাকে তাতেও আমাদের অসুবিধা হয় না, কারণ আমরা সেটা সবসময় করে থাকি, যে কোনো অনুষ্ঠানে যাই আগে ড্রেসটা পরে নিই। আর এদিকে আমাদের সন্ধ্যাবেলার টিফিন চলে এসেছিলো, গরম গরম সিঙ্গারা আর মুড়ি, দুটোর স্বাদই কিন্তু অনবদ্য ছিল। সবার খিদেও পেয়েছিল, তাই বললাম আগে সবাই খেয়ে নে তারপরে মেকআপ করবি। এদিকে আমি শুধু মুখের বেস মেকআপটা করে খাওয়া দাওয়া করে এখন পুরো মেকআপ কমপ্লিট হয়ে গেছিলো। আর এদিকে আমি পরবর্তী নাচে কোন কোন শাড়িগুলো পরবো সেগুলো পিন আপ করে রাখছিলাম। এটাও আমরা সবাই বাড়ি থেকে করে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যদিও বা বাড়ি থেকে করে নিয়ে না যাই, কিন্তু প্রোগ্রামের আগে আমরা সবাই শাড়িটা সেট আপ করে রাখি, পিন টিন করে রাখি, কারণ আমাদের একটা নাচের পর আরেকটা নাচের টাইমিংটা, মানে সময়সীমাটা ভীষণই কম, তাই জন্য খুব তাড়াতাড়ি করে আমাদেরকে রেডি হতে হয়। সে কারণে সবসময় চেষ্টা করি শাড়িগুলো পিন আপ করে রাখার, যাতে পরপর নাচগুলোতে আমাদের কোনো রকম অসুবিধা না হয়। আর এভাবে শাড়ি পিন করে রাখলে ভীষণ সুবিধাও হয়। এদিকে এখন আমি পুরো রেডি হয়ে গেছি, গয়নাঘাটিগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ এখান থেকে সমস্ত কিছু নিয়ে আমরা স্টেজের ওখানে যাব না। ওখানে ছোট একটা ঘর আমাদেরকে দেওয়া হয়েছে চেঞ্জিংয়ের জন্য, তাই যেগুলো আমাদের প্রয়োজন শুধু সেগুলোই সঙ্গে নিয়ে আমরা এখন স্টেজের পাশে যে রুমে আমরা চেঞ্জ করব সেখানেই চলে যাব। মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, এদিকে আমাদের অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। আবারও বলছি, এটা শুধুমাত্র একটা ভিডিও অফিসের প্রোগ্রাম ছিল, কোনো বিরাট মঞ্চ হয়তো ওনারা তৈরি করেননি, কিন্তু ওনাদের উৎসাহ, ওনাদের ভালোবাসা এবং প্রত্যেকটা মানুষের উচ্ছ্বাস কাল আমাদের এখানে অনুষ্ঠান আরও বোধহয় ভালো করতে সাহায্য করেছিল। আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন, সমস্ত ভিডিও আমি আলাদা করে দিলাম না, কারণ তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, কিন্তু ওনারা ভীষণভাবে এনজয় করেছিলেন। অনুষ্ঠানের প্রথমেই আমাদের সেই ভাইরাল আইটেম যেটা আমরা করে থাকি সব কিছুতেই, নারী শক্তি দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম। তার সঙ্গে ছিল ফোক সং এবং সবশেষে স্বাধীনতা দিবসকে শ্রদ্ধা জ্ঞাপন করে, স্বাধীনতা দিবসের প্রতি সম্মান জানিয়ে আমাদের শেষ নিবেদন ছিল বন্দে মাতারাম। এই মুহূর্তে মঞ্চে যাকে দেখতে পাচ্ছেন সেই বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট সম্মানীয় একজন বিধায়ক, হরিণঘাটা ব্লক নদিয়ার শ্রী অসীম কুমার সরকার, যাকে আমরা বিধায়ক হিসেবে চিনলেও তার আরও একটি পরিচয় আছে। তিনি অসাধারণ কবি গান করেন, জি বাংলা সারেগামাপায় তাকে আমরা দেখেছি বহু বছর আগে। শ্রদ্ধেয় শ্রী অসীম কুমার সরকার। আজকে ভাবনা থেকে যে ভাবনার উদ্ভাবন হয়েছে, আমি কেন আপনারা সবাই অত্যন্ত বিমুগ্ধ হয়েছেন বলে আমি মনে করি, নাকি এই ধরনের কোনো প্রোগ্রাম আমরা করবো বলে আমাদের আগে কোনো সিদ্ধান্ত ছিল না। আমি এবং বিডিও সাহেবও বললেন এটা করলে কেমন হয়, ভালো হয়, করেন, আমি তো আসি, আমি তো সবার মধ্যে আছি। যে ভাবনা থেকে উঠেছে সে ভাবনা অত্যন্ত মধুময়, এবং আমার মায়েরা যারা এতে অংশগ্রহণ করেছে, আমার ভাইয়েরা যারা অংশগ্রহণ করেছে, এবং আমি সত্যি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট করবো না। এরপরে আপনারা বিভিন্ন অনুষ্ঠানে ডাক পাবেন, কারণ আপনাদের ভাবনা মানুষকে চেতনা দেওয়ার ভাবনা, এই ভাবনা আরো নতুন ভাবনা আপনাদের মধ্যে জাগ্রত হোক, যে ভাবনার দ্বারাই সত্যি বাংলার সোনার বাংলা হয়, নারী শক্তি জাগ্রত হয় এবং মানুষের মধ্যে সেই সৎ ভাবনা তৈরি হয়। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু এতক্ষণ যে কথাগুলি উনি বললেন সেগুলো সারা জীবন আমাদের মনের মণিকোঠায় চিরস্মরণীয় হতে থাকবে।
অনেক ধন্যবাদ জানাই ওনাকে এবং প্রত্যেকটা সদস্যকে আমাদের এতটা আতিথেয়তা করবার জন্য, এতটা সম্মান দেওয়ার জন্য, এতটা ভালোবাসার জন্য। অনেকটা রাত হয়ে গেছে, রওনা দিচ্ছি বাড়ির পথে। আর আমরা বাড়ি আসার সময় কিন্তু ব্যারাকপুর হয়ে ঘাট পেরিয়ে ফিরবো, কারণ শ্রাবণ মাসের প্রত্যেক দিনই সম্ভবত, বিশেষ করে শনি রবিবার, সারা রাত ফেরিঘাটে লঞ্চ চলাচল করে। তো সেই কারণেই আমরা একেবারে লঞ্চ হয়ে ফিরবো, আর এতগুলো ট্রেন ভেঙে ভেঙে জার্নি করতে ইচ্ছা করছে না। আর এই যে আমার সঙ্গে মানুষটা, এত রাত হয়ে গেছে, রাত্রি প্রায় 12টা বাজে, তবু তার কোনো রকম কষ্ট নেই, কোনো রকম এনার্জি লস হয়নি। আমরা এখন এই মুহূর্তে রয়েছি ব্যারাকপুর স্টেশনের একদম সামনে। এই সেই আমাদের মহান জাতীয় পতাকা, যার চরণে আমাদের শতকোটি প্রণাম জানাই এবং ফিরছি অবশেষে বাড়ির পথে। গোটা দিনটা ভীষণ ব্যস্ততা এবং পরিশ্রম কেটেছে, তার সঙ্গে অনেকটা ভালো লাগা নিয়ে বাড়ি ফিরছি, মন ভরে মানুষের ভালোবাসা নিয়ে বাড়ি ফিরছি। এটুকুই থেকে যাবে সারা জীবনে। আর ফেরার সময় লঞ্চে ঠিক এরকমই ভিড় হয়েছিল। যাই হোক, আজকের ব্লগটা প্লিজ সবাই দেখো, কেমন লাগলো অবশ্যই জানিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা।